بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا محمد بن أبي بكر قال حدثنا غزيل بن سليمان قال حدثنا موسى بن عقبة قال حدثنا سالم بن عبد الله عن أبيه عن النبي صلى الله عليه وسلم أنه أري وهو في معرس بذي الحليفة. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি ওনার বাবা উমর রাদিয়াল্লাহু থেকে নকল করে আন আবিহি মানে আন উমর ইবনে খাত্তাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেছেন আন্নাহু উরিয়া হুয়া ফি মুআররাসিন। মুআররাসের ব্যাপারে বলেছিলাম, মুআররাস মানে যেখানে বিশ্রামের জন্য কি করা হয়, রাত্রি যাপন করা হয়, এটাকে মুআররাস বলে। তো যুল হুলাইফার মুআররাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গিয়েছিল। তো মুআররাসটা কোথায় ছিল? বিবাতনিল ওয়াদি, ওয়াদি আকিক, এটা গিয়েছে গত পৃষ্ঠায়। ওয়াদি আকিকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাত্রি যাপন করেছিলেন। কিলা লাহু ইন্নাকা বিবাতহা মুবারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি এক মুবারক উপত্যকায়, একটি মুবারক ভূমিতে অবস্থান করছেন। ওয়াকাদ আনাখা বিনা সালিমুন, ওয়াকাদ আনাখা বিনা সালিমুন। দেখো মুসা ইবনে উকবা বলে যে পরবর্তীতে এটার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, তার ছেলে সালেম, ওনারা আবার পর্যায়ক্রমে বাবার থেকে দেখে এগুলো শিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুল হুলাইফার ওখানে তারিজ করার জন্য উটকে বসিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই আমল করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই আমল করেছেন। এখন ওনার বেটা সালেমও ওই আমল করেছেন। আনাখা মানে কি? বসানো। কাকে? উটকে। মাশাআল্লাহ। আনাখা বিনা সালিমুন ইয়াতাওয়াখাল মুনাখা আল্লাযী কানা আব্দুল্লাহ ইউনিহু। আমাদেরকে, আমাদের সকলের উটকে বসিয়েছিলেন সালেম। কে? মানে সালেমের সফর সঙ্গী যারা ছিলেন ওনারা বললেন এটা। সে কে? মুসা ইবনে উকবা। এই কথা বলে না, মুসা ইবনে, উনিও আমাদের উটনিগুলোকে বসিয়েছিলেন। কিসের আশায়? ইয়াতাওয়াখা আই ইয়াকসুদু, এই উদ্দেশ্য নিয়ে উটগুলিকে বসিয়েছিলেন। আন মুনাখাল্লাযী, যেই জায়গাতে, মুনাখ মানে হলো ওই মুআররাসের মতো, যেই জায়গাতে উটকে বসানো হয় ওই জায়গাটি তালাশ করার উদ্দেশ্যেই আমাদের উটনিকে বসিয়েছিলেন, উটকে বসিয়েছিলেন সালেম। কোন মুনাখ? দেখো আমার দিকে তাকাও। একটা হলো মুনাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে মুনাখ উমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে হলো মুনাখ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাখ মানে কি? রাসূল যেখানে, একটা হলো মুনাখ উমর, উমর রাদিয়াল্লাহু আনহুর মুনাখ মানে, একটা হলো মুনাখ আব্দুল্লাহ ইবনে উমর মানে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাখ দেখিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাখ দেখিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মুনাখ দেখিয়েছেন কে? ওনার ছেলে সালেম। ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে দেখিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, এই জন্য রাসূলের মুনাখ দেখাতে পেরেছেন। ঠিক তদ্রূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সফরে ছিলেন, এই জন্য ওনার বাবার মুনাখ কোথায় ছিল এটা উনি দেখাতে পেরেছেন। ঠিক তদ্রূপভাবে সালেমও, উনি ওনার বাবা কার সাথে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সফরে ছিলেন বিদায় উনিও দেখেছিলেন ওনার বাবা কোথায় উটকে বসিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, বড় আশ্চর্যের বিষয় হলো, সাহাবায়ে কেরামের ইত্তেবায়ে রাসূল এমন এক পর্যায়ে ছিল, ঠিক যেই জায়গাটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট বসিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই জায়গায় উট বসিয়েছেন। পর্যায়ক্রমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উট বসিয়েছেন। পর্যায়ক্রমে, তাই না? পর্যায়ক্রমে সালেমও কি করেছেন? হ্যাঁ, ওই জায়গাটিতেই উট বসিয়েছেন। বুঝো না এই কথা? মানে ওনারা বড়দের কিভাবে অনুসরণ করতেন যে আল্লাহ রাসূল যেখানে উট বসিয়েছেন আমিও ওখানে বসাবো। পরবর্তীতে ওনার সাথে যারা ছিলেন
আব্দুল্লাহ ইবনে ওমরও তাই করেছেন, সালেমও দেখা বলো ওয়াকাদানা হাবিনা সালিমুন ইয়াতাওয়াক্কাল মানে কি ইয়াকসুদু, এই ইয়াতাওয়াক্কাল মানে ইয়াতাওয়াক্কাল মুনাফাল্লাযী কানা আব্দুল্লাহ ইউনিহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেখানে উট বসাতেন ওই মুনাফটাকে তালাশ করার জন্যই সালেম আমাদের উটকেও বসিয়েছেন। এগুলো তরজমা। ইয়াতাহাররা মুআররাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখো আমাদেরকে তাকাও, মূল কিন্তু মুনাখ না, উদ্দেশ্য। মূল উদ্দেশ্য কি বলতো? মুআররাস। কথা বলো, মূল কি? মুআররাস। বলতো মূল কি? মুআররাস মানে যেখানে রাত্রি যাপন করেছিলেন ওটা হলো মূল উদ্দেশ্য। তো রাত্রি যাপন করতে গেলে অবশ্যই সাওয়ারিকে কি করতে হবে? বসাতে হবে না? এখন দেখো, এক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উট বসিয়েছেন, যেটাকে মুনাখ বলে, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বসিয়েছেন, সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর বসিয়েছেন, সেখানে সালেমও বসিয়েছেন। বসার পরে উটকে বসানোর পরে এখন কাজ কি? দেখো অনেকে এখানে হুন্ডা রাখে বাইরে। কোন সময়? সময়। আসল উদ্দেশ্য কি হুন্ডা রাখা? আসল উদ্দেশ্য কি? নামাজ পড়া। তো ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল উদ্দেশ্য উট বসানো ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু আসল উদ্দেশ্য উট বসানো ছিল না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আসল উদ্দেশ্য কি ছিল না? আসল উদ্দেশ্য ছিল তারিজ করা। আসল উদ্দেশ্য কি? রাত্রিতে ওখানে বিশ্রামের জন্য অবস্থান করা। এটা ছিল মূল উদ্দেশ্য। এটাই বললেন উনি যে সালেম, উনি ওনার বাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর যে মুনাফ ছিল ওখানে উনি কি করেছেন? আনাফা ওনার উটকে বসিয়েছেন। বসানোর উদ্দেশ্য কি ছিল? পর্যায়ক্রমে একেবারে সালেম পর্যন্ত। কার পর্যন্ত? সালেম পর্যন্ত। পরবর্তীতে যারাই এসেছিল তারা সবাই মূল উদ্দেশ্য ছিল মুআররাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রাত্রি যাপন করেছিলেন আমার অবস্থানটা যেন ওখানেই হয়, আমার অবস্থানটা যেন সামনে। দেখো হুয়া আসফালু মিনাল মসজিদ। এখন মুআররাসটা যেখানে হয়েছিল সেটার একটা সেটাকে চিহ্নিত করতে চাচ্ছেন উনি। হুয়া আসফালু মিনাল মসজিদিল্লাযী বিবাতনিল ওয়াদি বাইনাহু ওয়া বাইনাত তারিকি ওয়াসাতুম মিন যালিক। বলে মুআররাসটা হয়েছিল কোথায়? বলে যুলহুলাইফার যে মসজিদ আছে, এই বাতানে ওয়াদিতে, মূল উপত্যকায়, উপত্যকার মাঝখানে যুলহুলাইফার যে মসজিদ আছে ওই মসজিদের একেবারে নিচুতে, নিচু জায়গায় কি করেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করেছিলেন। মসজিদে বিশ্রাম করেননি। কোথায় করেছিলেন? মসজিদ থেকেও একটু নিচা। কথার কথা এটা হলো যুলহুলাইফার মসজিদ। এটা কি? মসজিদটা কোথায়? বতনে ওয়াদিতে। এই একটা ওয়াদি, উপত্যকা। এই ওয়াদির মধ্যে কি আছে? এই ওয়াদিটা কোথায়? যুলহুলাইফাতে। তো যুলহুলাইফার একটা উপত্যকা, ওই উপত্যকার মধ্যে যে মসজিদটা রয়েছে ওই মসজিদ থেকে নিচে আসফালু মিনাল মসজিদ, আসফালু মিনাল মসজিদ। বুঝো নাই? ওই মুআররাসটা কোথায়? মসজিদ থেকে নিচে। এবং সেই মসজিদটা কোথায় অবস্থিত? বাতনে ওয়াদিতে। বাতনে ওয়াদিটা কোথায়? যুলহুলাইফাতে। কথা বলে না। মুআররাসটা কোথায়? আসফালু মিনাল মসজিদ। কথা বলে না। মুআররাস কোথায়? মুআররাস কোথায়? মসজিদ কোথায়? বাতনে ওয়াদিতে। কথা বলে না। মসজিদ কোথায়? বাতনে ওয়াদি কোথায়? আবার বলো, মুআররাস কোথায়? বলো, মসজিদ কোথায়? বাতনে ওয়াদি কোথায়? শাবাশ। এর অবস্থা আরো স্পষ্ট করছেন ওখানে, বাইনাহুম ওয়া বাইনাত তারিকি ওয়াসাতুম মিন যালিক। ওনারা যেখানে তারিজ করতেন আর যে পথ দিয়ে মক্কাতে বা মদিনাতে যাওয়া হতো ওই তারিজটা ছিল, ওই মুআররাসটা ছিল কি? তাদের এবং ওই রাস্তার মাঝখানে। তাদের এবং, এর মানে কি? মানে যে পথ দিয়ে ওনারা যেতেন ওই পথ এবং ওনারা যেখানে তারিজ করেছিলেন ওটা মাঝামাঝি জায়গা, মাঝামাঝি জায়গা। চলো বাবু গসলিল খালুক সালাত। লেখো বাবু গসলিল খালুক। লেখো বাবু গসলিল খালুক।
সালাসা মাররাতিন মিনাস সিয়াব, বাব নম্বর 17, কিতাবুল মানাসিকের 17 নম্বর বাব, বাবু গাসলিল খালুকি সালাসা মাররাতিন মিনাস সিয়াব। কাপড়ের মধ্যে যদি খালুক থাকে, সেই খালুকটাকে ধুয়ে ফেলা। দেখো, গুসলুল মানে হলো গোসল করা, আর বিফাতিল গাইন গাসল মানে ধৌত করা। বাবু গাসলিল খালুকে, আর যে বাবুন পড়ো, হাদা বাবুন, পরে হবে গাসলুল খালুকে সালাসা মাররাতিন মিনাস সিয়াব, কাপড় থেকে 3 বার খালুককে ধুয়ে ফেলা। এখন খালুক কাকে বলে দেখো, যারবুম মিনাত তিব, এটা এক ধরনের সুগন্ধি। ইউমালু ফিহি জাফরান, যে সুগন্ধির মধ্যে জাফরান মিক্সড করা হয়। এই খালুক কাকে বলে? এমন সুগন্ধি যে সুগন্ধিটা বানানো হয় কি দিয়ে? জাফরান দিয়ে। যারবুম মিনাত তিব ইউমালু ফিহি জাফরান, ওই সুগন্ধি এক ধরনের সুগন্ধি যার মধ্যে মিক্সড করা হয় কাকে? জাফরানকে। তো কারো কাপড়ে যদি জাফরান মিশ্রিত কোনো সুগন্ধি যদি কারো কাপড়ে লেগে যায়, তো ইহরামের হালতে সেই কাপড়টা পরা যাবে না, বরং কি করতে হবে? কথা বলো। তুমি একটা ইহরামের কাপড় পরবে, সে ফর এক্সাম্পল তুমি একটা ইহরামের কাপড় পরবে, এই যে এটা কি কথা কয় না? আমার দিকে তাকাও, লাগিয়ে দিই, পরে লাগিয়ে কারে দিব? এল এল ও আচ্ছা। هذا ضرب من الطين الذي جاء من المدينة المنورة. نعم. अच्छा ग्राम দেখো, অনেকে এখানে একটা ভুল করে, এহরাম বাঁধার পরে সুগন্ধি লাগায়, এটা ঠিক না। এহরাম বাঁধার আগে সুগন্ধি লাগাতে হবে গায়ে, গায়ে, কাপড়ে না, কাপড়ে না। দেখো এখানে বাবের মধ্যে শব্দ এনেছেন মিনাস সিয়াব। কি শব্দ বলো তো? মিনাস সিয়াব। তুমি যত পারো সুগন্ধি লাগাও, কোথায় লাগাবা? হ্যাঁ, শরীরে, বগলের নিচে লাগাও, এখানে সব জায়গায় বেশি করে সুগন্ধি লাগাও। কিন্তু এহরাম বাঁধার আগে, এহরাম মানে কিন্তু এহরাম মানে মানুষে কি মনে করে? কাপড়টাকে এহরাম মনে করে। এহরাম তো নিয়ত, এহরাম মানে কি? এখন হয়েছে কি, দেখা যায় না মনে হয়, একটু আতর লাগিয়েছি না, হ্যাঁ। তো এখন এটা যদি জাফরান মিশ্রিত হতো, এটা কালার কিন্তু হলুদ কালারের হতো, হালকা হলুদ হতো। হালকা কি হতো? হলুদ কালার। এখন কেউ এহরামের কাপড় পরেনি এখনো, সেটা তোলা আছে, কিন্তু ওটার মধ্যে কি লাগানো? জাফরান মিশ্রিত সুগন্ধি লাগানো, যেটাকে খালুক বলে। কি বলে না? কি বলে? কি বলে? তো সেটাকে তুমি যদি এখন এটা পড়তে চাও, এই কাপড়টা যদি পড়তে চাও, তাহলে কি করা লাগবে? খালুকটাকে ধুয়ে ফেলতে হবে। কি করতে হবে? খালুক কয়বার ধোয়া? 3 বার। চলো। وبه قال حدثنا محمد قال حدثنا أبو عاصم بن نبيل قال أخبرنا ابن جريج قال أخبرني عطاء أن صفوان بن يعلى أخبره أن يعلى قال لعمر عن النبي صلى الله عليه وسلم حين يوحى ইয়ালা ইবনে উমাইয়া, ইয়ালা উনি বলেন কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আরিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইউহা ইলাইহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হয়, ওই দৃশ্যটা আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখাবেন? আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাযিল হয়, ওই দৃশ্যটা আমি একটু দেখতে চাই। قال فبينما النبي صلى الله عليه وسلم, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানাতে ছিলেন। কোথায়? লেখো, জিরানা, হাদিস নাম্বার 1514 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানাতে অবস্থান করছিলেন। জিরানা কোথায়? وهي بين الطائف ومكة وهي إلى مكة عدنا। জিরানা হলো মক্কা এবং তায়েফের মাঝে একটি জায়গার নাম, মক্কার কাছেই। এই জায়গাটি কোথায়? জিরানা মক্কা এবং তায়েফের মাঝখানে, কিন্তু তায়েফের কাছাকাছি না মক্কার কাছাকাছি?
মক্কার কাছাকাছি। ওহিয়া ইলা মক্কাতে আদনা। তো জিরানাতে অবস্থান করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাহু নাফারুম মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। জাহু রাজুল, এক ব্যক্তি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি রাজুলিন আহরামা বিউমরাতিন ওয়া মুতাযাম্মিখুন বিতিবিন। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি ইহরাম বেঁধেছে উমরা, কিন্তু সে সুগন্ধি লাগিয়েছে। মুতাযাম্মিখুন বিতিবিন মানে কি? মুতালাত্তিখুন বিতিবিন, সে কি লাগিয়েছে? সুগন্ধি লাগিয়েছে। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ থাকলেন। ফাজাহুল ওয়াহি আসলো ফাআশারা উমর ইলা ইয়ালা। ওই যে হযরত ইয়ালা, উনি দেখতে চেয়েছিলেন মানে ওহী নাযিল হওয়ার দৃশ্যটা। উমর রাদিয়াল্লাহু আনহু ইয়ালার দিকে ইশারা করলেন। ফাজা ইয়ালা আসলেন। ওয়া আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কাপড় ছিল। কদ উজিল্লা বিহি, কদ উজিল্লা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছিল। কি দিয়ে? কাজিল্লাতে, ছায়ার মতো। ফাদাখাল আসর ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহমারুল ওয়াজহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালার মাথাটাকে ওই কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিলেন। কথা বলে না, কাপড় দিয়ে ঢেকেছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি করলেন? হযরত ইয়ালার মাথাটাকে ওই কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিলেন। কার কাপড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের ভিতরে। উনি দেখেন আল্লাহ, রাসূলের চেহারা মোবারক একেবারে লাল হয়ে গেছে, মুহমারুল ওয়াজহ। কার চেহারা? হুয়া ইয়াগিতু, লেখো হুয়া ইয়াগিতু। গো আওয়াজ করছিলেন, ইয়াগিতুল তাহকিক লেখো। হুয়া সাউতুন নাফাসিল মুতারাদ্দিদি মিনান নাইম। হুয়া সাউতুন নাফাসিল মুতারাদ্দিদি মিনান নাইম। গাত্তা ইয়াগুত্তুর অর্থ হলো ঘুমন্ত ব্যক্তি অস্থির মনের যে আওয়াজ। কারণ দিলের ভিতরে যদি পেরেশানি থাকে, অস্থিরতা থাকে, হার্টের প্রেশার যদি বেশি থাকে, ওটাকে নাফাসুল মুতারাদ্দিদ বলা হয়। যেই শ্বাস প্রশ্বাসটা অস্থিরতার কারণে বের হয়, ওটাকে কি বলে? নাফাস। আর নাফাসুল মুতারাদ্দিদ, কথা বলে না, কি বলে ওটা? হুয়া সাউতুন নাফাসিল মুতারাদ্দিদি মিনান নাইম। বলো এবারত, হুয়া সাউতুন নাফাসিল মুতারাদ্দিদি মিনান নাইম। ঘুমন্ত ব্যক্তির ভিতরকার যে অস্থিরতার যে শ্বাস, ওই শ্বাসের আওয়াজটাকে কি বলে? গাত্তা ইয়াগিত্তু বলে। আমরা বলি নাক ডাকে, আসলে নাক ডাকে না। মানে কারো যদি ভিতরে কোনো সমস্যা থাকে তখন নাক ডাকে। তো নাক ডাকাটা গাত্তা ইয়াগিত্তু অর্থটা, এই আওয়াজটা কখন বের হয়? ভিতরে যদি কারো শ্বাসের সমস্যা থাকে, কারো যদি লাঞ্চে সমস্যা থাকে, এই কি বলে ফুসফুসে সমস্যা থাকলে শ্বাস প্রশ্বাসটা কিন্তু ফুসফুসের থেকে আসে। শ্বাসে যদি ফুসফুসে যদি কারো সমস্যা থাকে, তখন যে আওয়াজটা বের হয় এটাকে গাত্তা ইয়াগিত্তু বলে। হুয়া সাউতুন নাফাসিল মুতারাদ্দিদি মিনান নাইম। দেখো সামনে, সুম্মা সুররিয়া আনহু, সুম্মা কুশিফা আনহু, ওহী চলে গেল। ওহী চলে গেল। ফাকালা ইন্নাল্লাযী সাআলা আনিল উমরা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উমরা সম্পর্কে কে জানি জিজ্ঞাসা করেছিল। ফাউতিয়া বিরাজিল, ওই ব্যক্তিকে আনা হলো। ফাকালা ইগসিলিত তিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি তুমি সুগন্ধি ধুয়ে ফেলো। আল্লাযী বিকা, তোমার শরীরে কাপড়ে যে, শরীরে না কাপড়ে যে সুগন্ধি লেগে আছে এটাকে ধুয়ে ফেলো। সালাত মাররাতুন, কয়বার? ওয়ানজি আনকাল জুব্বাতা, আর তোমার সেলাই করা কাপড় খুলে ফেলো। ইহরামের হালতে সেলাই করা কাপড় পরা নিষেধ। ওয়াসনা ফি উমরাতিকা, উমরার কার্যক্রমগুলো তুমি চালিয়ে যাও। কামা তাসনাউ ফি হাজ্জিক, যেরকম হজের কার্যক্রম তুমি চালাও। ফাকুলতু লি আতাইনা, আমি আতা ইবনে আবি রাবাহকে বললাম, আরাদা ইনকা হিন আমার ওয়া ইয়াগসিলা সালাত মাররাত। রাসূল তিনবার ধুতে বলেছেন, এর অর্থ কিন্তু আসলে তিনবার ধোয়া না, আসল উদ্দেশ্য হলো ইনকা। আসল উদ্দেশ্য কি? পরিষ্কার করা। আসল উদ্দেশ্য ইস্তেঞ্জা করলে সেখানে বলা হয়েছে না তিনবার উদ্দেশ্য নাকি পরিষ্কার উদ্দেশ্য? ইনকা, এটি বলবেন।
حين أمره أن يغسل 3 مرات فقال نعم চলো باب الطيب عند الإحرام وما يلبس ইহরামের হালতে সুগন্ধি লাগানো وما يلبس إذا أراد أن يحرم কেউ যদি ইহরাম বাঁধতে চায় তখন কি কি কাপড় পরতে পারবে, কি কি সুগন্ধি লাগাতে পারবে। ওয়াতারাজ্জালু, হ্যাঁ, চিরুনি দিয়ে আশ্রাতে পারবে। ওয়াদাহিনু, আর সুগন্ধিবিহীন তেল, কথা হয় না, কি তেল? সরিষার তেল, নারিকেল তেল, আবার একটা গন্ধরাজ নারিকেল তেল আছে, ওইটা কথা হয় না, নর্মাল যে তেল আছে ওইটা ব্যবহার করতে পারবে। ফাকাল ইবনে আব্বাস ইয়াশুমুল মুহরিম ওয়া রাইহানা, এখন একজনে তোমাকে গোলাপ ফুল হাদিয়া দিল ইহরামের হালতে, ঘ্রাণ শুনতে পারবে না? পারবে। এই ফুলের ঘ্রাণ নিতে পারবে। ওয়ানজুরু ইলাল মিরআ, আয়না দেখতে পারবে না? একটা আয়না নিয়েছে শাহপুরান উমরার সফরে, আয়না দেখতে পারবে না? হ্যাঁ পারবে। এখন তো মানুষ ওই যে মোবাইলের মধ্যে কি যেন আয়না পায়, ওই মোবাইলে আয়না দেখে, মোবাইলে আবার আয়না আনে কেমন, আয়না আনা যায়। এরকম ভাবে মানুষ যে সমস্ত জিনিস খায় ওই সমস্ত জিনিস দিয়ে মানুষ চিকিৎসা করতে, যেমন জৈতুন, এই জৈতুন মানুষ খায়, আবার এটা মানুষ আবার চিকিৎসা হিসেবে ব্যবহার করে। ঘি একই। বলেছেন আংটি করতে পারবে। ওয়ালবাসুল হিমিয়ানা, লেখো ওয়ালবাসুল হিমিয়ানা, 18 নম্বর বাব, হিমিয়ান পড়তে পারবে। হিমিয়ান কাকে বলে লেখো? ওহুয়া শিবহু তিক্কাতিস সারাবিল, ওহুয়া শিবহু তিক্কাতিস সারাবিল, পায়জামা বা লুঙ্গি টাকা রাখার যে থলি, গতকাল বলেছিলাম যে বুখারী বলে আসবে, বলেছিলাম না? ওহুয়া শিবহু তিক্কাতিস সারাবিল, পায়জামা বা লুঙ্গির টাকা রাখার যে থলি, ফলে এটাকে বলা হিমিয়ান। কি বলে? হুমায়ুন বলো না, আবার নাম আছে অনেকের নাম হলো হুমায়ুন, আছে না? হুমায়ুন বলো না, কি বলবা? হিমিয়ান। হিমিয়ান, তো হিমিয়ান ব্যবহার করতে পারবে। এই টাকা রাখার থৈলি রাখতে পারবে কোমরের মধ্যে। করেছিলেন ইহরামের হালতে, ওয়াকাদ হাজামা আলা বাতনিহি বিসাওবিন, উনি শক্ত করে বেঁধেছিলেন ওনার পেটের মধ্যে কাপড়। এই পেটের মধ্যে কি বেঁধেছিলেন? শক্ত করে কাপড় বেঁধেছিলেন, যাতে করে লুঙ্গিটা খুলে না যায়। ওয়ালাম তারা আয়েশা তো বিতুব্বানি বাসান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন জাঙ্গিয়াও পড়তে পারবে। তুব্বান, আগে গিয়েছে হিমিয়ান, এখন হচ্ছে তুব্বান। লেখো লেখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তুব্বানও পড়তে পারবে। তুব্বানের অর্থ কি? সারাবিলু কাসীরুন ইয়াসতুরুল আওরাতাল মুগাল্লাযা ইয়ালবাসুহুল মাল্লাহুন। লেখো, ছোট প্যান্ট, হাফ প্যান্ট। সারাবিলু কাসীরুন, মাহমুদ হাসে, হাফ প্যান্টের কথা শুনছে না? সারাবিলু কাসীরুন, এটাকে জাঙ্গিয়াও বলে, হাফ প্যান্টও বলে অনেক। সারাবিলু কাসীরুন মানে ছোট প্যান্ট, মানে কি? হাফ প্যান্ট। কেন করে? ইয়াসতুরুল আওরাতাল মুগাল্লাযা, আওরাতে মুগাল্লাযা, লজ্জাস্থানকে ঢাকার জন্য। এই সতর তো সবটাই, হাঁটু থেকেই সতর, কিন্তু একটা হলো আওরাতে মুখাফফা, একটা হলো আওরাতে মুগাল্লাযা। আওরাতে মুগাল্লাযা কোনটি? আসল লজ্জাস্থান যেটা, জকর, খুশিয়া, তাই, এগুলো হলো আওরাতে মুগাল্লাযা, এগুলোকে ঢেকে রাখে। বুঝা নেই? তাহকিক লেখো, হাইসো না, হাসার কিছু নেই। ঠিক এই জায়গায় শেখুল হাদিস আল্লামা আজিজ হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাদেরকে যখন পড়াচ্ছিলেন, এটা তাহকিক করছিলেন, এই জায়গাটায় এক তালেব এলে ভেসে দিয়েছিল। আরে রাত, হুজুর ঘন্টা থেকে উঠে চলে গেছে। পরে তো জনাব বহুত কষ্ট করে আমরা যে মাপ টাপছি, একবার না অসংখ্যবার, কয়েকদিন পর্যন্ত ক্লাসে আসেনি, অনেক দেরিতে বরফ বলেছিল। এই সেই জায়গা তুব্বানের তাহকিক যখন করছিলেন, ইয়াসতুরু আওরাতাল মুগাল্লাযা, এক তালেব হেসেছিল রকি মতো, কথা বুঝে নাই? আবু আনসার, আবু আইব আনসার, ভাই
এলবি জিনিস তারা কি করছে হাসুর জন্য। হাসার কি আছে? ওই যে জকরা খুশিয়াতাই বলেছিলেন, যেটা আমি তোমাদেরকে শোনালাম, জকর খুশিয়াতাই শুনে একজন হেসে দিয়েছিল। ওটা হাসার কি জিনিস হলো? ইয়াসতুরুল আওরাতুল মুগাল্লাযা, হ্যাঁ না? কি থাকে? আওরাতুল মুগাল্লাযাকে ডাকে। এটা কারা পড়ে সাধারণত? ইয়ালবাসুল মাল্লাহুন ওয়া নাহবুন। সাধারণত এগুলো ওই তোমার ওই যে যারা কি চালায়, মাঝিরা পড়ে। মাঝিরা যদি লুঙ্গি পরে আর জনাব যদি কি না পরে, হ্যাঁ তুব্বান যদি না পরে, তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। কোন সময় বাতাসে তার লুঙ্গি উপরে উঠাই ফেলবে। তাও তো জনাব একটা হাফ প্যান্ট পরা থাকলে রক্ষা, তাই না? কৃষকরাও পরে, এই আবার কুলি মজুররাও পরে, বিভিন্ন সামান বহন করে। এখন যদি অনেক সময় এরকম হয় ছোট খুলে যেতে পারে, হতে পারে না? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেহেতু সেলাই ছাড়া কাপড় পরিধান করতে হয় ইহরামের হালতে, এখন যদি একটা জাঙ্গিয়া পরা থাকে তাহলে ভালো। তাহলে কমাস কম কি হলো না? ওটাকে সেলাই বলে না, মানে ওটাকে সেলাই বলে না, কিন্তু আমাদের নিকটে ওটা সেলাইয়ের মধ্যে পড়ে। ওটা তুব্বানটা, আরে শব্দ বলো, আওয়ামরা ব্যবহার করতে পারে। এরা জাঙ্গিয়া বলবে, তো আমরা বলবো তুব্বান। তো এটা আবার কি জিনিস হুজুর? তো এটা তো সেই জিনিস। এরা মানিব্যাগ বলে, তোমরা হিমিয়ান বলবা। হিমিয়ান আবার কোন জানোয়ার? তো হিমিয়ান তো ওইটা যেটা আপনি পকেটে রাখেন। তো এটা আবার কি? এটাই তো মানিব্যাগ। আগে ছিল কোমরে কাপড়ের দ্বারা, এখন চামড়া দিয়ে বানানো হয় ছোট ছোট। এটাকে কি বলে? এই যে এটা হলো সেইটা হিমিয়ান। এটা আগে কোমরের গোছাতে ব্যবহার করা হতো কাপড় দিয়ে, হ্যাঁ কি বেঁধে ছোট ছোট। এখনো আছে মাছ বাজারে, এই যে ইয়েরা ব্যবহার করে কাপড় দিয়ে থলি বানায় না, যেন আবার ইয়ের মধ্যে আবার সুতাও থাকে, ওটা আবার টান দেয়, টান দিয়ে আবার লাগায়, গুইসা রাখে। কোথায়? কোমরে। قال أبو عبد الله تعني للذين يرحلون حوضجها। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটা ব্যাখ্যা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুব্বানের কথা কেন বললেন? সেলাই করা জিনিসটা সাকিব যেরকম বললো, সেলাই করা জিনিসটা আপনি বলেছেন পরা যাবে না, তুব্বান আবার কিভাবে পরে? আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাতে চেয়েছেন যে সমস্ত লোকেরা ওই যে দেখবা সফরে মানে হারামের ভিতরে অনেক বৃদ্ধ মানুষদেরকে কাঁধে নিয়ে কি করা লাগে? তফ করানো লাগে। তো এ যখন ওই লোকটাকে যখন কাঁধের মধ্যে উঠাবে, তখন মানে অগত্যা হতে পারে, তার সদর ভুলে যেতে পারে। এই জন্য বলেছেন এটা সবার জন্য না। লিল্লাযীনা ইয়ারহালুনা হাওদাজাহা, যারা কি করে পালকিকে কাঁধে নেয়, পালকিকে কাঁধে নেয়, তাদের জন্য এটা বলেছেন। নর্মাল ভাবে সবার জন্য বলেননি। কিন্তু আমাদের নিকটে আমাদের মাসলাক হলো যেটা যাবে না।